বন্ধুগণ, তাই আজকের এই সমাবেশে এখন বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদের অন্যতম সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী নায়েবে আমির জননেতা অ্যাডভোকেট ডক্টর হেলাল উদ্দিন এখন বক্তব্য রাখবেন। আজকের এই বিক্ষোভ পূর্ব সমাবেশের সম্মানিত সভাপতি, সংগ্রামী প্রধান অতিথি, নেতৃবৃন্দ, প্রাণপ্রিয় ঢাকাবাসী, সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মূলত প্রধান অতিথির কাছ থেকে বক্তব্য শুনব। আমি সংক্ষেপে দিয়ে একটি কথা বলতে চাই। গতকাল শেরপুরে এবং বগুড়াতে যে নির্লজ্জ কাণ্ড তারা সংঘটিত করেছে, তারা নির্বাচনের নামে উপহাস করেছে, নির্বাচনের নামে তারা ভোট ডাকাতি করেছে, জালিয়াতি করেছে, ইলেকশন ইঞ্জিনিয়ারিং করেছে। এটা ওই শেখ হাসিনার পক্ষেই সম্ভব ছিল। শেখ হাসিনার সকল চরিত্র এই ফ্যাসিবাদীরা শুরু করেছে। সংগ্রামী ভাইয়েরা, শেখ হাসিনা একদিন, 1 বছর, 2 বছর করে 17 বছরে যে কাজ করেছে, আজকের এই নব্য ফ্যাসিবাদ গতকালকে নির্বাচনে তারা 2 মাসের মধ্যেই সেই ঘটনা ঘটিয়েছে। ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। সংগ্রামী ভাইয়েরা, তারা ভোটের আগের দিন ওই বগুড়ার যিনি প্রার্থী ছিলেন, তিনি সাংবাদিক সম্মেলন করে বলেছিলেন কোন বোরকা পরা মহিলাদেরকে ভোট দিতে দিবে না, নেকাব খুলে ভোট দিতে হবে। আজকে ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, বোরকার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, যে অবস্থানটা শেখ হাসিনা নিয়েছিল। সংগ্রামী ভাইয়েরা, ভোট ডাকাতি, ভোট জালিয়াতি এবং মানুষের উপরে হামলা, আমাদের শেরপুরের একজন ভাইকে তারা আহত করেছে, তিনি আজকে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। সংগ্রামী ভাইয়েরা, কোন কাজ তারা বাদ রাখে নাই। আমরা বলবো, আপনারা ওই ফ্যাসিবাদের চরিত্র প্রত্যাখ্যান করুন, না হলে এই গণভোটকে যেমন প্রত্যাখ্যান করেছেন, জনগণ আপনাদেরকে লাল কার্ড দেখানোর জন্য প্রস্তুত রয়েছে। আগামী দিনের তাদের সকল চরিত্র আমরা জনগণের সামনে উপস্থাপন করব এবং তাদের বিরুদ্ধে পাড়ায় মহল্লায় সকল জায়গায় আমরা দুর্ভেদ্য প্রাচীর তৈরি করে এই সকল নব্য সন্ত্রাসীদের, নব্য ফ্যাসিবাদদেরকে উৎখাত করার জন্য দৃঢ় প্রত্যয় দিয়ে আমরা আজকের এই প্রতিবাদ সমাবেশ থেকে বাসায় দেব। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে এখন প্রধান অতিথির বক্তব্য রাখবেন বাংলাদেশের গণমানুষের প্রিয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী সম্মানিত সেক্রেটারি জেনারেল, সাবেক এমপি, মজলুম জননেতা অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার আজকের এই সমাবেশে এখন প্রধান অতিথির বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত সেক্রেটারি জেনারেল, জননেতা অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحابه أجمعين। বাংলাদেশ জামাত ইসলামীর উদ্যোগে আজকে এই বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশ আপনারা সব জেনেছেন এবং সবাই সচেতনভাবে লক্ষ্য করছেন। গতকালকে বগুড়া এবং শেরপুরে অনুষ্ঠিত 2টি আসনের উপনির্বাচনে নির্লজ্জভাবে কেন্দ্র দখল, ভোট ডাকাতি, জোর করে ব্যালটে সিল মারা, জাল ভোট দেওয়া এবং আমাদের দলের নেতা কর্মীদের উপর নৃশংসভাবে হামলা, আক্রমণ করে
অনেক লোককে তারা আহত করেছে, একজন মুমূর্ষু অবস্থায় এখন হসপিটালে তারা সময় কাটাচ্ছে। আমরা গতকালকেই প্রেস ব্রিফিং করে নির্বাচন চলাকালে দুপুর 12টা পর্যন্ত সমস্ত অনিয়মের প্রতিবাদ জানিয়েছি। প্রধান নির্বাচন কমিশনের দপ্তরে লিখিতভাবে অভিযোগ জানিয়েছি। আমাদের প্রিয় নেতা, জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা আমিনুল জামাত জাতীয় সংসদে তার প্রতিবাদ করেছেন, অধিবেশন শেষে সাংবাদিকদেরকে বলেছেন। কিন্তু দুঃখজনক হল সেই সব ভোট ডাকাত, কেন্দ্র দখলকারী, হামলা করে যাদেরকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে, তাদের কোন একজনকে এখনো গ্রেফতার করা হয়নি। জাতীয় সংসদে দাঁড়িয়ে সরকারি দলের সদস্যরা বলছেন ভোট নিরপেক্ষ নির্বাচন হচ্ছে। আবার প্রধান নির্বাচন কমিশন তার কার্যালয় থেকে দুঃখের সাথে আমরা লক্ষ্য করলাম, নির্বাচন চলাকালে এত কিছু বলার পরেও তিনি ব্রিফ করে বলছেন সেখানে নির্বাচন শান্তিপূর্ণভাবে হচ্ছে। অথচ সোশ্যাল মিডিয়াতে, গণমাধ্যমে দেখা যাচ্ছে ভোটার নয়, অনেক লোক ভোট কেন্দ্রে ঢুকে পড়ছে। সাংবাদিকরা জিজ্ঞাসা করছেন তুমি ভোটার না, তুমি আসছো কেন? সে পালিয়ে যাচ্ছে। ভোট কেন্দ্রের মধ্যে বস্তা ভরা বিরিয়ানির প্যাকেট, প্রার্থী ঢুকে দেখছে, ব্যালটে সিল মারা, জিজ্ঞাসা করছে বিরিয়ানি ওইটার কোন অভিপ্রায় দিতে পারছে না। বহু ছবি সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ার পরও কি করে সাংবিধানিক পদে অধিষ্ঠিত প্রধান নির্বাচন কমিশনার বলেন যে সেই নির্বাচন নিরপেক্ষ হয়েছে? আমরা এর তীব্র নিন্দা জানাই। আমাদের আজকের মহানগরী নেতৃবৃন্দ বলেছেন, প্রমাণ হল এত রক্ত, এত অন্তর, এত জীবনের বিনিময়ে বিদ্যমান রাষ্ট্র আইন সংস্কার করে নতুন বাংলাদেশের জন্য যে লড়াই আমরা করছিলাম, সেই লড়াইয়ের অংশ হিসেবে একটা নির্বাচনে যারা নির্বাচিত হয়ে ক্ষমতায় আসলেন, তাদের অধীনে প্রথম এই উপনির্বাচনে আবার সেই আওয়ামী দুঃশাসনের মতো, এমনকি বিএনপির আমলে 94 দিনে মাগুরার ইলেকশনের দৃশ্য হয়েছিল, সেই দৃশ্যের মতো গতকালকে নির্বাচনে আবার প্রমাণ হয়েছে কোন দলীয় সরকারের অধীনে নির্বাচন নিরপেক্ষ হবে না। আমরা প্রধান নির্বাচন কমিশনারকে বলব, আপনি এই 2টি আসনের নির্বাচনকে বাতিল ঘোষণা করুন। যে পরিমাণ অনিয়ম, গুরুতর অভিযোগ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার ছবি প্রমাণ করে সেই নির্বাচন একতরফা ভাবে বিএনপির প্রার্থীরা দখল করে তারা কেটে কেটে ভর্তি করে নিয়েছে। এই নির্বাচন আমরা মানি না। নির্বাচন বাতিল করতে হবে। এই 2টি আসনে পুনর্নির্বাচন দাবি করছে। যারা হামলা করেছে, ভোট কেটেছে, আমাদের লোকদেরকে মেরে মেরে কুপিয়ে ক্ষতবিক্ষত করেছে, তাদেরকে আমরা গ্রেফতার দাবি করছি। সংগ্রামী দেশবাসী ভাইরা, আরেকটি কথা বলে আমরা শেষ করতে চাই। আমাদের আজকের সভার সভাপতি, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য, মহানগরী উত্তরের আমির জননেতা সেলিম উদ্দিনের বক্তব্যের পরেই আমরা মিছিলে যাব। আমাদের আজকের মিটিংয়ের কথা হলো একটা, বাংলাদেশে ক্রমশ জনগণের ইচ্ছে এবং রায়ের বিরুদ্ধে আকাঙ্ক্ষাকে দুলিশাত করার জন্য একের পর এক বিএনপি সরকার যে পথে আগাচ্ছেন, এই পথ হচ্ছে আপনাদের জন্য সর্বনাশা, অপরিণামদর্শী পথে আপনারা হাঁটতে শুরু করছেন। আপনাদের এখনো সময় আছে, আপনারা ফিরে আসুন। আপনারা জাতীয় সংসদে যে সমস্ত মন্ত্রীরা বই পুস্তক, সংবিধান আর বই পুস্তক কুচিয়ে বলছেন আমরা জুলাই সনদ সব অক্ষরে অক্ষরে মানব, আবার গণভোট বাতিল করার জন্য সংসদ অর্ডিন্যান্সকে আপনারা সেখানে পাস করতেছেন। আপনারা সংবিধান সংস্কার আদেশ রাষ্ট্রপতির মানেন না, সংবিধান সংস্কার পরিষদ মানেন না, গণভোট এবং তার ফলাফল মানেন না। তাহলে তো মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী যারা পার্লামেন্টে ব্যাপারে কথা বলছেন, একটা কথার জবাব জাতির কাছে দেন। পার্লামেন্টে দাঁড়িয়ে বলুন, আপনারা যে গণভোটে হার পক্ষে ভোট দিতে বলেছিলেন, জনগণ, আমরাও তো বলেছিলাম জনগণ 5 কোটি ভোট দিয়েছে। বর্তমান প্রধানমন্ত্রী নির্বাচনের আগে শহীদ আবু সাইদের কবর জিয়ারতে গিয়ে যে বলেছিলেন যে হ্যাঁ আপনারা গণভোটে হার পক্ষে ভোট দেন, আমরা বিশ্বাস করি প্রধানমন্ত্রী নিজে যেহেতু হার পক্ষে ভোট দিতে বলেছিলেন, তাহলে প্রধানমন্ত্রী নিজেও হার পক্ষে ভোট দিয়েছেন। হার পক্ষে ভোট দেওয়ার অর্থ হল
84টি ঐক্যমতের জুলাই সনদের পক্ষে আপনি ভোট দিয়েছেন, সমস্ত সাংবিধানিক সংস্কারের পক্ষে আপনি ভোট দিয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী যদি আপনি হার পক্ষে ভোট দিয়ে থাকেন, তাহলে আপনি জুলাই সনদের পক্ষে ভোট দিয়েছেন। গণভোটের ব্যালটে কোনো নোট অফ ডিসেন্ট ছিল না, সমস্ত সংস্কারের বিষয়গুলো গণভোটে ছিল। 5 কোটি মানুষ ভোট দিয়ে আপনাদের নোট অফ ডিসেন্টকে বাতিল করে খারিজ করে দিয়েছে। আপনারা পেয়েছেন 50-51 বার ভোট, আর গণভোটে জুলাই সনদের পক্ষে দিয়েছে 70 ভাগ ভোট। একটা বৈঠকে একটা ভোটে যারা বেশি ভোট পায় তারাই বিজয়ী হয়, যারা কম পায় তারাই পরাজিত হয়। 50-এর কাছে 70 বিজয়ী হয়েছে। বিজয়ী যারা হয় তাদের সিদ্ধান্তই চূড়ান্ত হয়। আপনারা 8-10টা পয়েন্টে নোট অফ ডিসেন্ট যদি দিয়েও থাকেন, সেইটারই ঐক্যমত্য কমিশন গণভোটের ব্যালটে অন্তর্ভুক্ত করে নাই। জনগণ ভোট দিয়েছে যে নোট অফ ডিসেন্ট ছাড়াই 84টি ঐক্যমত, 47টি সাংবিধানিক সংস্কারের প্রত্যেকটি জিনিসের পক্ষে 5 কোটি মানুষ ভোট দিয়ে হাকে জয়যুক্ত করেছে। ফলে প্রধানমন্ত্রী এই হার পক্ষে ভোট দিয়েছেন, আইনমন্ত্রী দিয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রী দিয়েছেন। তার অর্থ হলো আপনার এই সংস্কারকে মেনে নিয়েছেন। তাহলে আপনার দেওয়া ভোটের বিরুদ্ধে আপনি কি এখন ভূমিকা নিলেন? আপনি বললেন আমি মানি, এখন আবার বলেন ওই অর্ডিন্যান্স বাতিল, ওই গণভোট বাতিলের জন্য আপনি আবার সেখানে বিশেষ কমিটিতে পাঠিয়ে সেটা বাতিল করতেছেন সে অধ্যাদেশ। আপনারা ঐক্যমত্য কমিশনে 9 মাস ধরে এই জুলাই সনদ তৈরি করা, আইনি ভিত্তি দেওয়ার জন্য একটি গণভোটের প্রয়োজন, রাষ্ট্রপতির আদেশের প্রয়োজন, সংবিধান সংস্কারের প্রয়োজন, এই সব আলোচনায় কিন্তু আপনারা ছিলেন। তখন তো একটা আপত্তি করেননি, না বলেননি। রাষ্ট্রপতির সংবিধান সংস্কারের আদেশটা জারি হয়েছে 25 সালের নভেম্বর মাসের 13 তারিখে। নভেম্বর গেল, ডিসেম্বর গেল, জানুয়ারি গেল, ফেব্রুয়ারির 12 তারিখে ভোট হলো। এই 3-4 মাসে তো আপনারা বলেননি যে রাষ্ট্রপতির আইন অবৈধ, আমরা মানি না। আপনি তো বলেননি গণ সংস্কার পরিষদ মানি না। আপনি তো বলেননি জুলাই সনদের এই সব আমরা মানি না। 4 মাস চুপ করেছিলেন কেন? ভোট হয়ে গেল, ইঞ্জিনিয়ারিং হলো, সরকার গঠন করে চেয়ারে বসে এখন ফ্যাসিবাদী কর্তৃত্বশীলদের মতো ক্ষমতাকে কাজে লাগিয়ে জনগণের আকাঙ্ক্ষাকে বাতিল করতে চাচ্ছে। তাহলে আমরা কি বলতে পারি না? জনগণ বলতে পারে না যে প্রধানমন্ত্রী, যে আইনমন্ত্রী, যে স্বরাষ্ট্রমন্ত্রী হাতে ভোট দিয়ে সংস্কারের পক্ষে দিল, এখন আবার সেই গণভোট বাতিলের জন্য আপনি আইন জারি করতেছেন। তাহলে আপনি কি বিচারিতা করছেন না? এটার কি জবাব দেবেন? আমরা বিশ্বাস করি আপনি যদি হাতে ভোট দিয়ে দেখেন, তার অর্থ দাঁড়ালো আপনার নিজের পক্ষে আপনি নিজে অবস্থান গ্রহণ করেছেন। তা যদি না হয় তাহলে আপনাকে বলতে হবে যে না, আমি গণভোটে হাতে ভোট দেইনি, নাতেই ভোট দিয়েছি। পার্লামেন্টে দাঁড়িয়ে সাহস থাকলে বলুন, এই সংস্কার না মানার অর্থ হলো গণভোটে নাতে ভোট দেওয়া। আপনি সেই নাতে ভোট দিয়েছেন, জাতির কাছে সেটা বলুন। তাহলে বুঝলো যে না, আপনি ইমানদারির কাজ করেছেন, কোন প্রতারণা করেননি। আর যদি হাতে ভোট দিয়ে এখন আবার গণভোট বাতিল করতে চান, তাহলে বুঝতে হবে এটার নামই হচ্ছে প্রতারণা, এটার নামই হচ্ছে দ্বিচারিতা। ফলে রাজনীতির এই সংকট সংসদে যেটা সমাধান হওয়ার কথা ছিল, এখনো সময় আছে। পার্লামেন্ট চলমান, গুরুত্বের কারণে আজকে শুক্রবারের দিনও পার্লামেন্ট চলছে। আমরা অনুরোধ জানাবো, সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে আপনারা এই চলমান সংসদে শপথ গ্রহণ করুন। প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে অনুরোধ করুন, তিনি সংবিধান সংস্কার পরিষদ অধিবেশন আহ্বান করুন। সেখানে গণভোটের রায় অনুযায়ী পুরা জুলাই সনদের সংস্কার প্রস্তাব উত্থাপিত হোক, আইন হিসেবে অনুমোদিত হোক, আমাদের সংবিধানের তফসিলে আইন হিসেবে অন্তর্ভুক্ত হোক। তাহলে এই সংকটের নিরসন হবে, সংবিধান সংস্কার পরিষদের দায়িত্ব শেষ হবে, বাকি এমপিরা পার্লামেন্টের মেম্বার হিসেবে বাকি দায়িত্ব 5 বছর পালন করবেন। সংসদের
পার্লামেন্টের রাজনীতির সব সংকট, সব বিতর্ক আমরা চাই জাতীয় সংসদে আলোচনা করে সমাধান হোক। আমরা এই সংকটকে রাজপথে নিতে চাইনি, কিন্তু আপনি যখন আইন করে গণভোট বাতিল করেন, গোয়েন আইন বাতিল করেন, মানবাধিকার বাতিল করেন, রাষ্ট্রপতির আদেশ পড়েন না, আমাদের আর কোনো উপায় নেই। জনগণ আমাদেরকে ভোট দিয়ে 5 কোটি ভোট দিয়ে জুলাই সনদের যে রায় দিয়েছে, সেই জনগণের কাছে যাওয়া ছাড়া আমাদের কোনো পথ নাই। তাই 11 দলীয় ঐক্যের পক্ষ থেকে গতকাল 9 তারিখ থেকে 1 সপ্তাহ গণসংযোগ অভিযান, প্রচারপত্র বিলি, মহানগরীতে বিক্ষোভ, জেলায় বিক্ষোভ, জাতীয় সেমিনার, জুলাই যোদ্ধাদের সাথে মত বিনিময়, অনেক কর্মসূচি ঘোষিত হয়েছে। এরপরে আবার 11 দলের শীর্ষ নেতারা বসবেন, একের পর এক কর্মসূচি আসবে। জনগণকে দুর্বার আন্দোলনের সাথে করে গণভোটের ফলাফল কার্যকর করা ছাড়া এ জাতির সামনে কোনো পথ খোলা নেই। এখন সংকট আপনারা তৈরি করেছেন, আপনাকেই সংকটের সমাধান করতে হবে। আপনি আসুন, এখনো জাতীয় সংসদে বিরোধী দলের সাথে বসুন। জুলাই সনদের অঙ্গীকার অনুযায়ী আপনারা হাতে যদি ভোট দিয়ে থাকেন, তো ভোটের যে ফলাফল, আমরা অন্য কিছু বলি না, আপনি যে হাতে ভোট দিয়েছেন, যে হার ফলাফলই আপনি কার্যকর করুন। এটাই সংকটের সমাধান হবে। আর বগুড়া শেরপুরের কেন্দ্র দখল, মারামারি, হামলা, জাল ভোট, এর সাথে যুক্তদেরকে আপনি আইনের আওতায় আনুন। এই নির্বাচনের ফলাফল বাতিল করুন, এই দুটো আসনের নতুন নির্বাচনের তফসিল ঘোষণা করুন। আমি আজকের এই বিক্ষোভ